Good morning, student. Good morning, teacher. How are you? I'm fine, thank you. I'm also fine. Okay, thank you. আজকে আমরা টেন্স সম্পর্কে জানব। টেন্স শব্দের অর্থ কি? ক্রিয়ার কাল। ক্রিয়ার কালটা কি দেখো? এই ক্রিয়ার কালটা হচ্ছে একটা কাজ তুমি করছো, কখন করেছো, গতকালকে করেছো, আজকে করেছো না কালকে করবা, ওইটার উপর নির্ভর করে আমরা ক্রিয়ার কাল থেকে ব্যবহার করি। আমরা যদি বাংলায় সুন্দরভাবে বলি, ক্রিয়া সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। ক্রিয়া সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। আচ্ছা দেখো, প্রথমত টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স শব্দের অর্থ কি? বর্তমান কাল, অর্থাৎ যা বর্তমানে চলতেছে, যা বর্তমানে হচ্ছে, এটাকে আমরা প্রেজেন্ট টেন্স বলি। আর পাস্ট টেন্স অতীত কাল, অর্থাৎ আমরা অতীতে কি করে আসছি, যা হয়ে গেছে, ওইটাকে আমরা পাস্ট টেন্স বলি। যেটা ভবিষ্যতে করবো, আমরা এখান থেকে যাবো, যে তারপরে করবো, আমাদের পরিকল্পনা আছে, ওইটা অনুযায়ী আমরা ফিউচার টেন্স বলছি। এখন এই তিনটা টেন্সকে আমরা আবার চারটা ভাগে ভাগ করেছি। যেমন কিভাবে? ইনডিফিনিট, অনির্দিষ্ট, কন্টিনিউয়াস, একটা নাম্বার রীতিমতো নির্দিষ্ট, পারফেক্ট নির্ভুল, যথাযথভাবে সঠিকভাবে, পারফেক্ট কন্টিনিউয়াস নির্ভুলভাবে চলমান, যেটা আমরা বলি। এখন আমরা প্রত্যেকটাকে যদি ভাগ করি এইভাবে, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্ট টেন্সকে বলি পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। তারপরে আবার কি? ফিউচার টেন্সকে কি আবার বলবো? ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এই চারটা টেন্সকে আমরা ডিটেইলস আর আলোচনা পর্যায়ক্রমে প্রত্যেকদিনই আমরা ক্লাসের ভিতরে দিব। তাহলে আমরা এই অংশটুকুতে জানলাম টেন্স কি, টেন্স অর্থ কি? ক্রিয়ার কাল। আর এটা সংজ্ঞাটা বলছি কি? ক্রিয়া সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। তাহলে কালকে প্রধানত কয় ভাগে ভাগ করেছি? তিন ভাগে। কয় ভাগে? তিন ভাগে। কি কি? প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আচ্ছা, তারপরে এই প্রত্যেকটা টেন্সকে আবার কয় ভাগে ভাগ করেছি? চার ভাগে। কি কি? আবার ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট আমরা টেন্সের অক্সিলারি ভার্ব, অর্থাৎ টেন্সের যে সাহায্যকারী ভার্বগুলো আছে, এই ভার্বগুলো আমরা একটা রুলসের মাধ্যমে, একটা বক্সের মাধ্যমে শিখে নিব। দেখো, আমি এভাবে লিখছি টেন্স, এই পাশে লিখছি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আর এভাবে তোমাদের বোঝার সুবিধার্থে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস লিখেছি। দেখো, প্রথমে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট কোনো অক্সিলারি ভার্ব নাই, তবে ডু এবং ডাজ ভার্বটা সে কাজ করে, কিন্তু এটার কোনো অক্সিলারি ভার্ব নাই। পাস্ট ইনডিফিনিটে কোনো অক্সিলারি ভার্ব, ডিড ভার্ব দিয়ে আমরা অনেক সময় কাজ করি। আর ফিউচারে আছে শ্যাল এবং উইল। এবার আসো কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব আছে এম, ইজ, আর পাস্টে আছে ফিউচার আছে শ্যাল বি এবং উইল বি। এবার আসো পারফেক্ট আছে হ্যাভ এবং হ্যাজ। পারফেক্ট আছে, প্রেজেন্ট পারফেক্ট আছে হ্যাভ এবং হ্যাজ, পাস্ট পারফেক্ট আছে হ্যাভ এবং ফিউচার পারফেক্ট আছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এবার দেখো পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস কি আছে? হ্যাভ বিন, হ্যাজ বিন। আর পাস্ট পারফেক্ট আছে কি? হ্যাড বিন। পাস্টে কি আছে? হ্যাড বিন। আর ফিউচার আছে কি তাহলে? শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। ফিউচারে কি আছে? শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এগুলো আমরা বাসায় আবার প্র্যাকটিস করবা। সবাই দেখো, সুন্দর করে রুলসগুলো দেখো। এখানে যদি এই চারটা তুমি যদি মুখস্থ করে, এই চারটা খুব সুন্দর করে বক্সটা মুখস্থ করে এগুলো যদি পড়তে পারো, তুমি এগুলো ব্যবহার করতে পারবা এবং তোমার জন্য এটা খুব হেল্পফুল হবে। টেন্স পারলে তুমি নেক্সট সেন্টেন্স তৈরি করতে পারবা, তোমার জন্য ইংলিশ কথা বলাটা অনেক সহজ হবে। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট।